সেদিন সকালে হঠাৎ করেই প্ল্যান হলো বাবা আর মেয়ের মধ্যে যে আমরা কটকে ঘুরতে যাচ্ছি। তো যেই বলা আর সেই সেদিন কোথায় কোথায় ঘুরলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা যেহেতু চৌদুয়ারে থাকি, চৌদুয়ার থেকে কটক প্রায় 10 কিলোমিটার দূর, তাই কটকে যাওয়ার জন্য আমরা কিন্তু অটো বুক করে নিয়েছিলাম। এই অটোতে করে কিন্তু এখন আমরা যাচ্ছি। আর এখানে যে বড় নদীটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানকার মেইন নদী। আমাদের ওখানে যেরকম তোর্ষা নদী, তেমনই কিন্তু কটকের উপর দিয়ে গেছে এই মহানদী। আর মহানদীর কিন্তু প্রধান যে নদীটি সেটাই কিন্তু কটকের উপর দিয়ে গেছে, এটা কিন্তু কোনো শাখা নয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা চলে এসেছি। আর এটা কিন্তু এখানকার খুব জাগ্রত মন্দির, এটা কিন্তু মা চণ্ডীর মন্দির। যেহেতু আমি আর বাবা বাড়িতে একাই থাকি বর কাজে চলে যাওয়ার পরে, এর জন্য বাবা প্ল্যান করলো যে চল তাহলে আজকে একটু ঘুরে আসি। আর এখানে তো রোজ দিনই প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে বেরিয়েছি, তাই যতটুকু ক্যাপচার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে আসার পরে এখানকার মানুষগুলোকে আমার ভীষণ ভালো লেগেছে। সব কটা মানুষই ভীষণ হেল্পফুল। এর জন্য হেল্পফুল বললাম, সেই কারণটা না হয় একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমরা একটু মন্দিরটা দর্শন করে নাও। এই তো তোমাদের একটু আগে বললাম না, এখানকার মানুষ ভীষণ হেল্পফুল। তার কারণ হলো এখানে দেখতেই পাচ্ছ দুজন আন্টি, তারা কিন্তু তাদের প্রসাদের থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছে। কারণ আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু প্রসাদ বিতরণ হলে পরেই তো আর প্রসাদ পাওয়া যায় না, একদিন আগে এসে কুপন কাটতে হয় তার জন্য। যেহেতু এক এক মন্দিরের এক এক ধরনের সিস্টেম, তো এই মন্দিরের নিয়ম ছিল যে একদিন আগে এসে কুপন কাটার। আমরা এখানে একদিন আগে এসে কুপন কাটবই বা কিভাবে, রোজ তো আর এত ভাড়া দিয়ে আসা সম্ভব না। কিন্তু এই আন্টিগুলো যখন শুনলো যে আমরা বাইরের থেকে এসেছি, তখন তারা তাদের প্রসাদের থেকে আমাদেরকে একটু প্রসাদ দিল খাওয়ার জন্য। যখন এসেছিলাম তখন তো অনেক ভিড় ছিল, তো তখন মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাতে পারিনি, এখন দেখে নাও ভালো মতন করে। এখন কিন্তু আমরা এখান থেকে যাব একটু ঘুরতে আশেপাশে। তো এখানে সার্চ করে দেখলাম যে সামনেই নেতাজি মেমোরিয়াল রয়েছে, তো সেখানে যাব। আমরা সবাই জানি সুভাষচন্দ্র বসুর জন্ম উড়িষ্যার কটকে। তার মধ্যে গুগল ম্যাপে যখন দেখলাম যে লোকেশন এখান থেকে খুবই কাছে, তারপরে আমি উবার বুক করে নিলাম। তারপরে এখান থেকে কিন্তু উবারে করেই আমরা গিয়েছিলাম। কটকে তো অনেক ঘোরার জায়গা, কিন্তু একদিনে তো আর এত ঘোরা সম্ভব না, তাই যে কটা পেরেছি সেই কটা একদিনে ঘোরার চেষ্টা করেছি। আর আমার ফেস থেকে বুঝতেই পারছো যে প্রচন্ড গরম। এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে। এখানে এন্ট্রি টিকিট 20 টাকা, আর আমরা যেহেতু মিউজিয়ামেও ঢুকবো তার জন্য আমাদের কিন্তু 40 টাকা করে নিয়েছে পার টিকিট। মিউজিয়ামের ভেতরটা যতটা পারছি ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। हम कभी नहीं कर सकेंगे ना ही जब हम आजादी हासिल कर सकेंगे। शायद वही जो गूंजती थी एक जुनून के साथ, तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। वो सिर्फ शब्द नहीं था, वो एक ज्वाला थी, एक ऐसी चिंगारी जिसने सोए हुए देश को जगा दिया। যেহেতু আমার ফোনে স্পেস কম ছিল, তাই বাকিগুলো তোমাদেরকে আমি ছবিতেই দেখিয়ে দিলাম। এসব ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে ওরা বানিয়েছে সুতো আর বোতাম দিয়ে। তারপরে মিউজিয়ামের ভিতরে আর বাকি যা যা ছিল সবটাই তোমাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি, সবটাই তোমরা দেখে নাও ছবিতেই। তারপরে কিন্তু আমরা মিউজিয়াম ঘুরে আমরা কিন্তু যেই অটোটাকে বুক করেছিলাম উবার থেকে, সেই অটো কাকুটা খুবই ভালো ছিল। সে কিন্তু আমাদের আরেকটা মন্দিরে নিয়ে গিয়েছিল, সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা প্রসাদ পাই, সেখানেও প্রসাদ আমরা
আমরা খাই, খাওয়া দাওয়া করে তারপরে বারাবতী ফোর্ট রাস্তার পাশেই রয়েছে, তোমরা দেখতে পারবে ছবি। ইতিহাসের পাতায় কিন্তু আমরা এই বারাবতী ফোর্ট পড়েছিলাম, তো সেটাই দেখালাম তোমাদেরকে ছবিতে আমি লিখে দেব। তারপরে সেখান থেকে কিন্তু আমরা গিয়েছিলাম ডিয়ার পার্কে, ব্যাস তারপরে সেখান থেকে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে।